আসসালামু আলাইকুম। আজকে সমাধান করছি যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা এমন ছিল যে তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 2000 নিউটন বল প্রয়োজন। একটি হাইড্রোলিক প্রেসের ছোট এবং বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে অনুপাত 10। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করায় ছোট পিস্টনের সরণ হয় 300 সেন্টিমিটার এবং বড় পিস্টনের সরণ হয় 3 সেন্টিমিটার। এই উদ্দীপকটা ছিল। গ নম্বর কোশ্চেন করা হলো উদ্দীপকের আলোকে ছোট এবং বড় পিস্টনের কাজের পরিমাণ সমান নির্ণয় করো। আমরা জানি যে এটা এক ধরনের সংরক্ষণশীলতার নীতি, উভয় পিস্টনের কৃত কাজের পরিমাণ সমানই হয়। তো দেখি আমরা বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা প্রথমে বড় পিস্টনের যে ঊর্ধ্বমুখী বলটা অনুভূত হয় সেটা আমরা বের করে নেব। কি কি দেয়া আছে আমরা একটু দেখি। যে এখানে F1 দেয়া আছে, F1 দেয়া আছে 100 নিউটন। ছোট পিস্টনে যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বড় পিস্টনে ছোট পিস্টনের সরণ দেয়া আছে, এটাকে আমরা L1 বলছি। L1 সমান হলো 300 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার নিতে হলে আমরা 100 দিয়ে ভাগ করব, তার মানে 3 মিটার হবে। এবং বড় পিস্টনে সরণ হয় 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করব, 0.03 মিটার হয়। এবারে ছোট পিস্টনে যদি আমরা 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে প্রযুক্ত বলের পরিমাণ বা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ কত আমরা সেটা বের করব। আমরা বল বৃদ্ধিকরণ নীতি থেকে জানি F2 বাই হলো F1 ইকুয়াল হলো A2 বাই A1। আমরা চাইলে F1 বাই F2 লিখতে পারি, কিন্তু আমাদের যেহেতু F2 বের করতে হবে এই জন্য আমরা F2টাই আগে উপরে রাখলাম। তো এখান থেকে F2 ইকুয়াল হবে, এটা ভাগ আছে অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে, এটা A2 বাই হলো A1 ইন্টু হলো F1। তো A2 হলো পাই আর স্কোয়ার, পাই মানে পাই R2 স্কোয়ার বলতে পারি। আর এখানে তো এটা F1 আর এইখানে এটা হবে পাই R1 স্কোয়ার। পাই পাই আমরা কেটে দিতে পারি। এখন R2 বাই R1 এখানে কিন্তু ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে। ছোট প্রেসের ছোট পিস্টন এবং বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত। আর এইখানে এরকম করে আছে যে বড় বাই ছোট। তো এখানে যদি চাইলে আমরা 10:1 এটা করতে পারি। এটাকে হোল স্কয়ার দিয়ে F1 এর মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে তো 100 হয়, এখানে 100 হয় আর এখানেও 100। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 10,000 নিউটন F2A। অর্থাৎ ছোট পিস্টনে যদি আমরা 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে আমরা 10,000 নিউটন বল বা ঊর্ধ্বমুখী বল পাই। এবারে আমরা দেখাবো যে উভয় পিস্টনে কৃত কাজ সমান। তো যদি দেখাই প্রথম ছোট পিস্টনের কৃত কাজ, আমরা জানি কৃত কাজ হলো বল ইন্টু সরণ। তাহলে বলের মানটা কত আছে? বলের মান আছে ছোট পিস্টনে 100 নিউটন এবং সরণ আছে 3 নিউটন, মানে সরণ আছে 3 মিটার। তাহলে এখান থেকে কিন্তু 300 জুল হয়। এবং বড় পিস্টনে যদি আমরা কৃত কাজের পরিমাণ বের করতে চাই তাহলে সূত্রটা হলো W হলো F2L2। F2 এর মান হলো 10,000 এবং L2 এর মান হলো 0.03। যদি আমরা এটাকে 3 দ্বারা গুণ করি, জাস্ট 3 এর পরে 4টা শূন্য হবে, কিন্তু ডান দিক থেকে আমাদের 2 ঘর পর দশমিক, তাহলে এটাও হচ্ছে জাস্ট 300 জুল। তো দেখা যায় যে উদ্দীপকের আলোকে ছোট এবং বড় পিস্টনের কৃত কাজের পরিমাণ সমান, এটা আমরা জানি, এটা একটা সংরক্ষণশীলতার নীতির মধ্যে পড়ে। এবারে আমরা দেখব যে তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে, তার মানে 20,000 নিউটন বল পেতে বড় পিস্টনের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে সেটা আমরা একটু দেখব। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। তো বল বৃদ্ধিকরণ নীতি থেকে এখান থেকে এবারে আমরা জাস্ট R2 এর মানটা বের করে রাখবো যে কত হয়। এখানে যেটা আমাদের দেয়া আছে, এখানে দেয়া আছে L1 অনুপাত L2 ইকুয়াল 1 অনুপাত হলো 10, এটা দেয়া আছে।
তো বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা জানি A2 বাই হলো A1 ইকুয়াল হলো F2 বাই হলো F1। এখান থেকে আমরা জাস্ট ব্যাসার্ধ, পরিবর্তিত ব্যাসার্ধ, তার মানে R2 এর মানটা বের করব। উদ্দীপকে ছোট এবং বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে R1 অনুপাত R2 ইকুয়াল 1/10, এটা দেয়া আছে। তো আমরা বল বৃদ্ধিকরণ নীতি থেকে যেতে পারি, আমরা যদি এভাবে একটু ঘুরিয়ে লিখি A2 বাই হলো A1 ইকুয়াল হলো F2 বাই হলো F1। আমরা এখান থেকে পরিবর্তিত দৈর্ঘ্য অর্থাৎ R2 প্রাইম ধরে নিচ্ছি, এই মানটা আমরা বের করব। তাহলে এটাকে যদি আমরা লিখি যে এখানে কিন্তু আমাদের মান দেয়া আছে, F2 এর মান কত পেতে হবে, 20,000 নিউটন পেতে হবে। এবারে F1 এর মান এটা আমরা পেলাম 10,000 নিউটন, 10,000 নিউটন এটা তো পেলামই। তো এটাকে পাই R2 হোল স্কোয়ার বাই, এটাকে প্রাইম বলছি, আর এখানে পাই R1 স্কোয়ার ইকুয়াল F2 এর মান। F2 এর মান আমরা জানি যে এখানে 20,000 আর এখানে এটা হলো 10,000। তো এটা আমরা কেটে দিতে পারি, এটা কাটলে শুধু 2 হবে, আমরা এটাও কেটে দিতে পারি। তাহলে এটা যেটা হয় আর কি, R2 প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল হলো 2 ইন্টু R1 স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তো R2 প্রাইম ইকুয়াল হলো বর্গমূল R2 R1 হোল স্কোয়ার। এখন আমরা জানি যে এখানে যদি আমরা আরেকটু যদি ধরে নেই যে R1 সমান হলো R এবং R2 সমান হলো 10R1, এটা আমরা ধরতেই পারি। তো আমরা R2 এর মান পেলাম কত, √2R1, জাস্ট এখানে √2R1 পেলাম, √2R1। তো এখানে চাইলে আমরা এই মানটা ব্যবহারও করতে পারি বা লিখেও দিতে পারি। যদি আমরা যদি এই তেল বীজ নিষ্কাশনের জন্য আমাদের যদি 20,000 নিউটন বল প্রয়োজন হয়, তাহলে আমাদের ব্যাসার্ধের অনুপাত বাড়াতে হবে। আগে ছোট পিস্টনের ব্যাসার্ধের অনুপাত ছিল 1, কিন্তু এখন আমাদের ছোট পিস্টনের ব্যাসার্ধের অনুপাত করতে হবে 1.4142, এটা করতে হবে। এটা করলে পরে আমরা বড় পিস্টনে তেল নিষ্কাশনের জন্য উদ্দীপকে উল্লেখিত 20,000 নিউটন বল পাবো।